আমি এখন কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো। শর্তমূলক সেন্টেন্স, যদি এটা হয় তাহলে এটা হবে, এই ধরনের জিনিসটা হয়। এর কয়েক ধরনের হইতে পারে। প্রথমটা হচ্ছে আমি যেটা বলছি, নর্মালভাবে যে সেন্টেন্সগুলো হয় সেটা হলো, সেক্ষেত্রে প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, পরবর্তী অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। যেমন আমি যদি বলি ইফ ইট রেইনস আই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয় আমি বের হব না। অর্থাৎ এখানে ইফ ইট রেইনস, এটা হচ্ছে ইট রেইনস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর ইফ দিয়ে শর্ত বোঝাচ্ছে যদি। আর আই উইল নট গো আউট এটা হলো ফিউচার ইনডেফিনিট, পরবর্তীটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। আই উইল নট গো আউট, আমি বের হব না। কাজে এই কন্ডিশনাল টেন্স সেন্টেন্সগুলোটাতে প্রথমটা যদি প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, পরবর্তীটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স আছে, সেটা হচ্ছে অবাস্তব জাতীয় কোনো কিছু বোঝাতে। সেই ক্ষেত্রে কী হবে, যেমন ইফ আই ওয়ার ইউ আই উড হেল্প ইউ, আমি যদি তুমি হইতাম আমি তাকে সাহায্য করতাম। এখানে অবাস্তব, যেহেতু ইফের পর আইয়ের সাথে কিন্তু ওয়াজ হওয়ার কথা, কিন্তু অবাস্তব যেহেতু এখানে আইয়ের সাথে ওয়ার হয়েছে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই উড হেল্প। পরবর্তী অংশটা কী হবে, আই উড দ্বারা হবে, উড এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তো আমি যদি তুমি হইতাম আমি তাকে সাহায্য করতাম। আরেকটা আছে, ইফ আই ওয়ার বিলিয়নার, যদি আমি বিলিয়নার হইতাম, একই ধরনের আই উড মেক এ হসপিটাল, যদি আমি বিলিয়নার হইতাম আমি একটি হাসপাতাল তৈরি করতাম। তো এই ফরম্যাটগুলি এরকমভাবেই হয় আর কি। পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ আপনাদের সকলকে।